জুলাই অভ্যুত্থানে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হওয়া আমাদের অন্যতম উদ্বেগের কারণ। আমাদের উদ্বেগ আরো বাড়িয়ে দেয় যখন একটি নিপীড়িত রাজনৈতিক দল নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয়। এরকম রাজনৈতিক দলের বিগত 15.5 বছর অপ্রাপ্তির হিসাব মেলানোর প্রতিযোগিতায় তারা এখন দেশে বিশৃঙ্খলা ও অশান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, দর্শন, হত্যা, অপপ্রচার, দায় চাপানোর মতো নিকৃষ্ট রাজনীতি ও অপচেষ্টা সহ নানা ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠক তাণ্ডব, মানুষ হত্যা এবং লাশের উপর যে নৃত্যের পৈশাচিক দৃশ্য, প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা, রাতভর নির্মম নির্যাতন করে বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দগদগে স্মৃতি মানসপটে মুছতে না মুছতেই আমরা প্রত্যক্ষ করেছি পাথর মেরে কিভাবে নির্মমভাবে মানুষ হত্যা করা হয়। শুধু তাই নয়, অন্তঃকন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 1 বছরে 1.5 শতাধিক মানুষকে হত্যার ঘটনা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। জুলাইয়ের প্রথম বার্ষিকীতে এসে আমরা দেখি জুলাই শহীদদের স্বপ্ন পূরণে যেরকম সিরিয়াসনেস নিয়ে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, কিছু মানুষের শিশুসুলভ ও অপরিপক্ক আচরণের কারণে জাতি হিসেবে আমরা তা পাইনি। সবচেয়ে হতাশার দিক হলো জুলাই আগস্টের 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশ করতে পারেনি। চলমান এই জুলাই মাসে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার জন্য। ছাত্র শিবির শুরু থেকে জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি ছাত্র সংগঠন হিসেবে যেভাবে ভূমিকা রাখা দরকার, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুলাইয়ের আহতদের সুচিকিৎসা নিশ্চিত ভূমিকা পালন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান, জুলাই নিয়ে জনপরিসরে আলাপ জারি রাখা, জুলাইয়ের পর স্মৃতিলিখন প্রতিযোগিতা, রিসার্চ কনফারেন্স, পাবলিকেশন, অনলাইন ক্যাম্পেইন, জুলাইয়ের পর আলোকচিত্র প্রদর্শনী, কালচারাল ফেস্ট সহ নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে ছাত্র শিবির জুলাইয়ের স্পিরিটকে জাগিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমাদের 36 দিন ব্যাপী আয়োজন চলমান রয়েছে। আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সকল পেশাজীবী যারা রয়েছেন তারা জুলাইয়ের স্পিরিটকে বজায় রাখার জন্য নিজ নিজ ক্ষেত্র থেকে সক্রিয় ও সুদৃঢ় ভূমিকা পালন করবে। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের সময়কার 9 দফা দাবি অন্যতম ছিল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও সংস্কার। দেশভিত্তিমূলক ছাত্র রাজনীতির জায়গায় ছাত্র কল্যাণমূলক ছাত্র রাজনীতি প্রতিস্থাপন হবে। অধিকাংশ ছাত্র সংগঠন রাজনীতির গুণগত পরিবর্তনের চেষ্টা করলেও কিছু ছাত্র সংগঠন বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের পাশাপাশি ছাত্রলীগকে পুনর্বাসন ও লাল সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির ধারা চালুর মাধ্যমে কেবল কাঙ্ক্ষিত সংস্কার অর্থবহ হতে পারে। ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম, যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া পূরণ করে থাকে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজুর ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ ও স্বাধীন বুদ্ধিচর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ও ছাত্র বান্ধব ছাত্র রাজনীতির বিকাশ লাভ করে। ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সমাজের প্রাণের দাবি, তাই আমরা আশা করি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে। দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। বিগত ফ্যাসিস্ট আমলে জাতীয় রাজনীতিতে নির্বাচন সংস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আমরা আশা করি গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে। আমরা বিশ্বাস করি একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।